এবার সিরাজগঞ্জের তাড়াশে বিনা চাষে লাগানো রসুনের বাম্পার ফলন হয়েছে। আসছে কোরবানি ঈদের আগে রসুনের প্রত্যাশিত বাজার দরও পাচ্ছেন কৃষকেরা। ফলন ভালো হলেও রয়েছে অভিযোগ কৃষকদের। প্রয়োজনীয় সার, কীটনাশক সহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ার কারণে খুব একটা লাভের মুখ দেখছেন না বলে জানান কৃষকরা। নিত্যপণ্যের সঙ্গে সঙ্গে রসুনের দাম আর একটু বাড়ানোর দাবি কৃষকদের। আবাদ ভালো হয়েছে, কিন্তু ধরেন বৃষ্টির কারণে রসুনের কালার নষ্ট হয়ে গেছে। আমার জমির মনে করেন খরচ হয়েছে 20,000, কথা বলছেন, আর এই তুলতে আরো গেছে 2,000, এই যে 22,000 টাকা খরচ। আর এই রসুন হয়েছে 25 থেকে 30 মন হারে, আর দাম হলো এখন মনে করেন 2500, ছোট গুণে 2200, এরকম দাম যাচ্ছে। আর রং তো খারাপ হয়ে যায়, ওর বৃষ্টির জানাই যাচ্ছে, তো রং তো খারাপ হয়ে যায়। সারের দাম বেশি, আমার ফসলে পোষাচ্ছে না, আমার দাম বেশি দেওয়া লাগবে। তেলের দাম বেশি দিছে, 1 টাকা ছেঁচা 4 লিটার করে তেল লাগছে, 6 টাকা ছেঁচা লিছি, কামলা খরচ, এতে আমার কিছুই তো পোষায় না। 2,000 টাকা মন রসুন বেশি কী হবে, আমার কিচ্ছুই হয় না। সারের দাম বেশি, তেলের দাম বেশি, পানি সেচের দাম বেশি, কামলার দাম বেশি, দিক দিয়ে দেখা যায় যে আমাদের খরচটা অনেকই পড়ে যায়। আবার দেখা যায় রসুন এখন 2,000 টাকা, 2,200 টাকা মন। দেখা যায় এখন যদি 3,000-3,500 টাকা মন হয়, তাহলে আমাদের কৃষকদের জন্য একটু আর কি ভালো হয়। আর তাছাড়া 2,000 টাকা মন হলে দেখা যায় আমাদের পোষায় না আর কি। বর্তমানে কৃষকরা এখন মাঠ থেকে রসুন ঘরে তোলার কাজ শুরু করেছে, তাই অনেকটাই ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের কৃষকরা। তবে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ফলন ভালো হওয়ায় আগামীতে রসুন চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। এবছর তাড়াশ উপজেলায় 470 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত 34,454 টন রসুন উৎপাদন হয়েছে। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে সারা দেশে রসুন রপ্তানি হবে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের এই চলন বিল অধ্যুষিত তারাশের বিশেষ করে চলন বিলের যে 2-3টে ইউনিয়ন আছে, সেই 2-3টে ইউনিয়নে বিশেষ করে মাগরা বেনদ এবং সগনা ইউনিয়নে বন্যার পানি নামার সাথে সাথে ব্যাপক হারে রসুনের আবাদ হয় এবং বেশিরভাগ রসুনই বিনা চাষে আবাদ হয়। এবছর আমাদের এই চলন বিলের এই তারাশে 470 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এখন পর্যন্ত আমাদের যেসব জমিতে রসুন হারভেস্ট হয়েছে, বিঘায় 35 থেকে 40 মণ রসুন হয়েছে এবং বাজার দর 3,500 টাকা এবং এর কাছাকাছি। তো এবছর যেহেতু আমাদের এই বাজার ভালো, আশা করছি যে সামনের বছর এর থেকে আরও বেশি পরিমাণে রসুনের আবাদ হবে এবং আমরা এখন পর্যন্ত যেরকম 90% পর্যন্ত রসুন কর্তন হয়েছে, পুরোপুরি হলে সম্ভাব্য আমাদের 3,460 হেক্টর মেট্রিক টন রসুন আমরা আশা করছি যে এখানে উৎপাদন হবে। এবং এই রসুন আবাদ করতে যে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তাদের পাশে সার্বক্ষণিক থেকে পরামর্শ দিয়ে আমাদের উৎপাদন এ পর্যন্ত নিয়ে আসছে এবং ভবিষ্যতে কৃষকদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এই উৎপাদন যাতে অব্যাহত থাকে সেই প্রচেষ্টা আমাদের থাকবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।